নমস্কার সম্মানীয় দর্শক, বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার দুটো খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটা আপনাদের জানা খুবই প্রয়োজন, সেই জন্য আজকে ভিডিওতে আসা। প্রথমে হচ্ছে যে অনেকের নাম কেটে গেছিলো, দিদিকে বলোতে ফোন করে টাকা পান না, দিদিকে বলো ফোন ধরেন না। নতুন আপডেট এসেছে, দিদিকে বলকে ফোন করে আমাদের হাওড়া জেলার বাগনানে কিন্তু 15টা পরিবারকে কিন্তু এই বাংলা আবাস যোজনার টাকা তারা কিন্তু পেলো এবং বাড়িঘর শুরুও করে দিয়েছে। অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে আমার বাড়িঘর প্রয়োজন, সত্যি প্রবলেম, আপনারা কিন্তু করুন, কারণ এরকম বাংলা আবাস যোজনা বাড়ি প্রকল্পের টাকা তো পেয়ে গেল এবং ওখানে যে রয়েছেন লোকাল এমএলএ তিনি বললেন যে এটা অত্যন্ত নিয়েও খুশি এবং সত্যি ওরা পাওয়ার উপযুক্ত ছিল, কোনো কারণে পায়নি, যাই হোক এই একটা ব্যাপার ছিল, এটা আপনাদের সামনে শেয়ার করলাম। অর্থাৎ পাওয়া যায়, সেটা কনফার্ম হলো। এবার দ্বিতীয় কথা আসছি, বাংলার বাড়ি প্রকল্পের যে নতুন আপডেট এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখার প্রয়োজন। আমিও জানতাম, সত্যি কথা আমিও জানতাম এরকম যে একবার টাকা পেয়েছি 60,000 টাকা, মানে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পেতে কোনোভাবে আটকাবে না, এটা আমারও কিছুটা ভরসা ছিল। কিন্তু ওই রকম ব্যাপারটা নয়, একটা শর্ত দিয়েছে নবান্ন থেকে, একটা শর্ত জারি করা হয়েছে। তাতে কি বলা হয়েছে ফার্স্ট ক্রাইটেরিয়া ওরা যেটা দেখলো যে একটা সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য লিস্ট তৈরি হচ্ছে। সেখানে যারা জানলা থামাল বা লিন্টন, জানলা থামালটাকেও গ্রাহ্য করছে, জানলা থামাল বা লিন্টন থামানের নিচে পর্যন্ত করেছে বা করেনি বা অল্প করেছে, তাদের কিন্তু আপলোড ওয়েবসাইটে দেওয়ার পরে রিজেক্ট হয়ে যাচ্ছে। সেই জন্য সেকেন্ড কিস্তির যে লিস্ট তৈরি হচ্ছে সেখানে কিন্তু আপনার নাম অনেক সময় ছবি তুলেও রিজেক্ট হয়ে গেছে, এরকম কিন্তু পাওয়া গেছে। এটা প্রতিবেদন আকারে বের হয়েছে, আমি প্রতিবেদনটা অনেকটা লেখা বলে গোটাটা বলছি না, আমি এর মূল সারমর্ম আমি করে দেখলাম যেটা, সেটাই তুলে ধরছি। অর্থাৎ আপনাকে কিন্তু করতেই হবে, নাহলে সেকেন্ড লিস্টের টাকা ভেবেছিলাম প্রথম কিস্তি টাকা পেয়েছি, যেহেতু বাজেটে ঘোষণাও হয়ে আছে যে এত টাকা দেওয়া হবে, কিন্তু দেখুন নাম যদি ক্যান্সেল হয়ে যায় না, তাহলে টাকা সরকারের ঘরে ফিরে যাবে, আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয় কথা, যে বিডিও এসডিও ওনারা যাচ্ছেন, ওনাদের সঙ্গে পুলিশ আধিকারিক যাচ্ছে, নতুন যে তথ্যটা এলো, সেখানে পুলিশ আধিকারিক প্রশ্ন করছে আপনি যদি কাজ না করেন সেখানে কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে এবং একটা হ্যারাসমেন্টের ব্যাপার তৈরি হতে পারে, যারা করেননি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। তারপরে কি শর্তটা আসছে, শর্তটা ওখানে দেখলাম লেখা আছে যে আপনি কোন জিনিস কিনে বাড়িটা তৈরি করেছেন, মানে ইমারতি দ্রব্যগুলো কোনগুলো, আচ্ছা কতটা করেছেন, আপনার বাড়িতে কতজন আছেন, কার নামে ঘরটা এসেছে, এইরকম বিভিন্ন রকম শর্তগুলো ওনারা দেখে নিচ্ছেন, এই একটা ব্যাপার থাকছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনারা কিন্তু যদি জানলা থামাল বা লিন্টন থামাল না করে থাকেন, এ সার্ভে হয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে রিজেক্ট হবে, রিজেক্ট লিস্টে আপনি বাদ চলে যাবেন। সেকেন্ড কিস্তির যে লিস্টটা বেরিয়েছে, মানে রেডি হচ্ছে, সেই সেকেন্ড কিস্তির লিস্টের মধ্যে বেরিয়ে গেলে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এবং সবারই একসাথে নয়, যে সমস্ত এলাকাগুলোতে জেলাগুলোতে কাজ এগিয়ে গেছে, 15%-এর ওপর হয়ে গেছে, সেখানে কিন্তু ওই জেলাগুলোকে আগেই কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। এইরকম নয় যে একসাথে সব গোটা পশ্চিমবঙ্গের লোকজন পাবে, এইরকম ব্যাপার থাকছে। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের এই বাড়ি প্রকল্পের টাকা, সেকেন্ড কিস্তির টাকা, মানে তথ্য যেটা বলছে এপ্রিল মাসের শেষের দিকে 30 তারিখে পেতে পারেন, খুব না হলে আপনারা হয়তো মে মাসের দিকে পাবেন সেকেন্ড কিস্তির টাকা। এই যে পুরো প্রতিবেদনটা আপনাদের সামনে মূল বিষয়বস্তুটা বললাম, এই শর্তগুলো কিন্তু আপনাদের মেনে চলতেই হবে, নাহলে কিন্তু বাড়ি প্রকল্পের টাকা, সেকেন্ড কিস্তির টাকার নামটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ড কিস্তির নাম ক্যান্সেল হওয়া, আমি ওই জন্যই বললাম না, আমি নিজেও জানতাম না যে ক্যান্সেল আবার হতে পারে বলে, সত্যিই ক্যান্সেল হতে পারে। সেখানে কিন্তু যে কজনের লিস্টেড হলো যে এরা সেকেন্ড কিস্তির টাকা পাবে তারাই পাবে, বাকিরা কিন্তু পাবেন না। যাই হোক, এই তথ্য তুলে ধরলাম, আরও নতুন কিছু আপডেট হলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।